আজকে বানাচ্ছি ঘরোয়া স্টাইলের মাংস। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, একটু গরম করে নিতে পারে এটাকে ভালো করে। আমি একটু অন্যরকমভাবে মাঝে মাঝে বানাই, সবসময় একই রকম পদ্ধতিতে বানাই না। হয়তো অনেকের এরকম থাকতে পারে যে এরকমভাবে কেউ বানাই কিনা, তবে যাই হোক এটা আমি ভালো লাগে। তো তেজপাতা দিয়ে দিলাম, সঙ্গে দারচিনি, গোটা চারেক এলাচ। একটু ভালো করে ফ্রাইটা হয়ে গেলেই ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার একটু পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বেশ করে দিয়েছিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেল। এটা কষিয়ে নেবো, তারপরে আচ্ছা পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা একটু হয়ে এলে জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে দিলাম। বেশি না, একদম অল্প করে, আন্দাজ মতো 2 থেকে 2.5 চামচ। তারপর এটা একটুখানি কিছুক্ষণ সাঁতলে নিয়ে তারপরে আমি হলুদ এবং লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো ব্যবহার করবো। তবে একটু পরে একটু ছাড়ুক, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলে তখন এক এক করে হলুদ গুঁড়ো, এক চামচ জিরে আর ধনে গুঁড়ো মিক্স, একটু বেশি দিতে পারে, হাফ চামচের মতো। হাফ চামচ মতো একটু বাড়াতে পারে, তত খারাপ লাগবে না। আর একটুখানি গরম মশলার গুঁড়ো, কিছু পুরোটা না, কিছুটা দেবেন, বাকিটা নামানোর আগে। ফাইনালি মশলার মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর একটু শিমলা মির্চ, রেড চিলি পাউডার অনলি ফর কালার। হাতের আন্দাজে মোটামুটি দিলেই হবে। এতে কালারটা চলে আসবে। একটু জল ব্যবহার করে নেবেন, লাইট, তাহলে একটু জল এটার সাথে কষানো চলবে। মোটামুটি হয়ে গেলেই আমরা এতে ফাইনালি একটু টমেটো দিয়ে দেবো। হয়ে গেল, মোটামুটি একটু কষানো হয়ে গেলেই আমি মাংসটা অ্যাড করবো। এবার আমি মোটামুটি এটা হয়ে যাচ্ছে, এবার আমি মাংসটা অ্যাড করে দেবো। মাংস আছে, এগুলো দিয়ে এবার একটু কষিয়ে একটু নাড়িয়ে টাড়িয়ে একটু জল অ্যাড করে মিনিট 10 জন্য গ্যাস থেকে সিম করে আমরা রেখে দেবো। এবারে জলটা অ্যাড করলাম, জাস্ট মাংসটুকু অবধি, যতটুকু ব্যাস। একটু ওটাকে সেট করে দিলাম, গ্যাসটাকে জাস্ট একটু হালকা বয়েল হওয়ার জন্য দেওয়া, পরে ভালো করে আবার বাকিটা হবে। আমি এই ঢাকা দিয়ে দিলাম, পুরোপুরি গ্যাসটা সিম করে দিলাম। মোটামুটি 15 মিনিট ঢাকা দেওয়ার পরে এখন করলাম, প্রায় হয়ে গিয়েছে। জাস্ট এবার একটু নুনটা অ্যাড করবো, আমি আগে দিয়েছিলাম না, আন্দাজ মতো নুন হয়ে গেল। আর গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দেবো স্লাইড। ফাইনাল যখন একদম নামাবো তখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে একটু গার্নিশিং করে দেবো। তাহলে মোটামুটি আমাদের হোমলি চিকেন বা ডেইলি চিকেন রেডি। ঝোলটা একটু আমি কমই রাখবো, কারণ আমি ঝোল পছন্দ করি না। তো বাকি সবাই নিজেদের মতো ঝোল রাখতেই পারে, যার যার যেরকম প্রয়োজন। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট আবার একটা অন্য রান্না নিয়ে আসবো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।